নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমরা সবাই জানি শ্রাবণ মাসে শিব ঠাকুরের পুজো করলে খুব ভালো ফল লাভ হয়। আদিদেব মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট। তার কাছে মনে প্রাণে যদি কিছু চাওয়া হয়, তিনি ভক্তকে কখনো খালি হাতে ফেরান না। আমাদের ওপর তেনার আশীর্বাদ সব সময় থাকে। সেই রকমই একটি গল্প আজকে আপনাদের কাছে বলে শোনাবো। প্রায় ৩০০ বছর আগেকার ঘটনা। কর্ণাটকের দক্ষিণাঞ্চলে এক ভক্ত ছিলেন, যার মায়ের বেশ বয়স হয়েছিল। তার মায়ের ইচ্ছে ছিল কাশী যাবেন আর বিশ্বনাথের কোলে শিবের কাছে প্রাণ ত্যাগ করবেন। তিনি জীবনে কখনো কারোর কাছে কিছু চাননি। কেবল এই একটি জিনিসের জন্যই তিনি ছেলের কাছে অনুরোধ করেছিলেন। তিনি বললেন, দয়া করে আমায় কাশী নিয়ে চল, আমার বয়স হয়েছে, আমি ওখানে গিয়েই মরতে চাই। লোকটি তখন তাই করল। বৃদ্ধা মাকে নিয়ে দক্ষিণ কর্ণাটক থেকে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা দিলেন কাশীর উদ্দেশ্যে, যা বহুদূর পথ। বয়স হওয়ার কারণে মা অসুস্থ হয়ে পড়লেন। তখন তিনি মাকে নিজের কাঁধে তুলে নিলেন। ফলে স্বভাবতই খুব শীঘ্রই তিনি পরিশ্রান্ত হয়ে পড়লেন। নিজেকে চালিয়ে নিয়ে যেতে তার একটাই উপায় ছিল, শিবের কাছে মিনতি করা। হে শিব, দয়া করে আমার এই একটি কাজে আমাকে ব্যর্থ হতে দিও না। আমার মায়ের এই একটাই অনুরোধ, আমাকে তা তুমি পূর্ণ করতে দাও। আমি ওনাকে কাশী নিয়ে যেতে চাই। আমার তো ওখানেই আসছি আপনার জন্যই, দয়া করে আমাকে শক্তি দিন প্রভু। এইভাবে চলতে চলতে তিনি একটি ঘণ্টার আওয়াজ শুনতে পেলেন। পেছন পেছন কোনো গরুর গাড়ি এলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকমই আওয়াজ। তিনি দেখতে পেলেন একটি এক বলদে টানা গরুর গাড়ি কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসছে, যেটা খুব অদ্ভুত, কারণ সেই অঞ্চলে একটি মাত্র বলদকে গাড়ি টেনে নিয়ে যেতে দেখা যায় তখনই যখন অল্প দূরের রাস্তা হয়, অতিক্রম করার থাকে। যখন লম্বা রাস্তা পাড়ি দিতে হয় জঙ্গলের মধ্য দিয়ে, তখন সব সময় দুটি বলদ থাকে। কিন্তু যখন আপনি খুবই ক্লান্ত, আপনি এইসব ছোটোখাটো তারতম্য দেখে কখনোই নজর দেবেন না। সেই রকমই লোকটিও তখন কোনো ব্যাপারে আর নজর দিল না। তিনি গাড়িটির কাছে এলো এবং তিনি চালককে মুখ দেখতে পেলেন না, কারণ তার মুখ চাদরে ঢাকা ছিল এবং চারপাশে ঘন অন্ধকার আর কুয়াশা। যুবক লোকটিকে বললেন, দেখুন, আমার মা অসুস্থ হয়ে পড়েছে, যদি দয়া করে আপনি আপনার এই খালি গাড়িটিতে আমাদের চাপিয়ে নিয়ে যান তাহলে খুব উপকৃত হব। তখন লোকটি কোনো কথা না বলে ঘাড় নাড়লেন। তখন দুজনেই গাড়িতে উঠে পড়লেন আর গাড়ি চলতেও লাগলো। কিছুক্ষণ পর লোকটি তিনি খেয়াল করলেন, এই জঙ্গলের রাস্তাতে তো গাড়ি তেমন ঝাঁকুনি লাগছে না। তখন তিনি নিচের দিকে তাকিয়ে দেখলেন গাড়ির চাকাগুলো ঘুরছে না, সেগুলি স্থির, কিন্তু তাও গাড়িটা চলছে। এরপর তিনি বলদটির দিকে তাকালেন, দেখছেন সেটিও বসে আছে, এদিকে গাড়িটা তবুও চলছে। তারপর তিনি চালকটির দিকে লক্ষ্য করলেন বা নজর দিলেন। তখন দেখলেন তার গায়ের চাদরটি শুধু দেখা যাচ্ছিল, কোনো লোকই ছিল না। তিনি তার মার দিকে তাকালেন আর তার মাকে বলে উঠলেন, তখন তার মা ওকেও বলে উঠল, ওরে মূর্খ, আমরা ওখানে পৌঁছে গেছি, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এটাই সেই জায়গা, আমায় যেতে দে। এই বলে তার মা সেখানে দেহত্যাগ করলেন। এদিকে বলদ, গাড়ি আর চালকও উধাও হয়ে গেল, আর তাদের দেখতে পাওয়া গেল না। যথারীতি যুবকটা নিজের গ্রামে ফেরত এলেন। লোকে ভাবলো, এ তো খুব তাড়াতাড়ি ফিরে এলো, নিশ্চয়ই ওর মাকে কোথাও ফেলে রেখে চলে এসেছে, ওনাকে কাশিতে নিয়েই যাননি। তারা ওনাকে জিজ্ঞেস করলেন, মাকে কোথায় ফেলে রেখে এলে? তিনি তখন বলল, না, আমাদেরকে যেতেই হয়নি, শিব ঠাকুর নিজেই এসেছিলেন আমাদের জন্যে। তারা বললেন, যত সব বাজে কথা। যুবকটি বললেন, আপনারা কি ভাবলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, উনি এসেছিলেন আমাদের জন্যই, এটাই মোট কথা। আমার জীবনে আলোয় ভরে গেছে, নিজের অন্তরে আমি তা জানি। আপনারা না মানতে চাইলে সেটা আমার কিছু করার নেই। তখন তারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দেখাও, যা হোক করে, যে তোমার মাকে তুমি কাশিতেই রেখে এসছো।
তুমি কি দেখেছো সেটা বড় কথা নয়, তুমি আমাদেরকে সত্যি করে দেখাও যে তিনি তোমাদের জন্য এসেছিলেন। সে বলল, আমি জানি না, কারণ আমি ওনাকে দেখিনি, আমি শুধু গায়ে জড়ানো একটি চাদর দেখেছি, কোনো মুখও ছিল না, কিচ্ছু ছিল না, সব শূন্য ছিল। তারপর সকলেই হঠাৎ খেয়াল করলেন যে সেই লোকটি সেখানে নেই। তারা শুধু তার গায়ের কাপড়টি দেখতে পেলেন। তিনি দক্ষিণ ভারতের এক মহান ঋষি হয়ে উঠলেন। তিনি যেখানেই যেতেন লোকে তাকে এক শূন্য মুখ হিসাবেই চিনতেন। মানুষের শরীর তাকে দেখা যেত না, শুধু ওই চাদরই দেখা যেত। তো ভগবান শিবকে যদি আমরা মন থেকে বিশ্বাস করি বা মন থেকে তার কাছে কিছু চাই, তিনি আমাদেরকে কখনো ফেরান না। তিনি ঠিকই আমাদেরকে কোনো না কোনোভাবে দেখা দেন। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু তিনি আমাদেরকে ঠিকই দেখা দেন। ভগবান ঠিকই আছেন, খালি আমাদের মনের বিশ্বাসটুকুই তার উপর রাখতে হবে সব সময়।